হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেটা হলো টাটা স্টিলের তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। টাটা স্টিল রিক্রুটমেন্ট 2025-এর একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে প্রোভাইড করছি, যেখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না এবং তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে কোনো রকম এক্সামও কিন্তু হবে না। এবং তোমাদের যোগ্যতা যদি শুধুমাত্র মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক হয়ে থাকে তাহলেই তোমরা আবেদন করতে পারবে। এবং যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো তারা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল এবং প্রত্যেক ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তারা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এখানে সিলেকশন হওয়ার পর তোমাদের প্রতি মাসে কিন্তু 40,000 টাকার মতন বেতন থাকবে। আর এই যে নিয়োগটি করা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, আর মাত্র 10 দিনে পরীক্ষা ছাড়াই তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে দেবো। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখে থাকো। পুরো কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও, যাতে যে কোনো ধরনের আপডেট তোমরা সবাইকার আগে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো তার জন্য। তো চলো গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে এবং ফর্ম ফিল আপ সমেত মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। টাটা স্টিল রিক্রুটমেন্ট 2025 অ্যাপ্লাই অনলাইন ফর ফ্রেশার্স ফর ভেরিয়াস ভ্যাকেন্সি। অর্থাৎ তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে একটি পোস্ট নয়, একাধিক পোস্ট আছে। আর এখানে আবেদন করার জন্য সম্পূর্ণ অনলাইন পদ্ধতি তোমাদের কিন্তু আবেদন করতে হবে। যেখানে কি কি পোস্ট আছে, অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, টাটা স্টিল রিক্রুটমেন্ট 2025 ভ্যাকেন্সি কার তরফ থেকে বের করা হয়েছে না, টাটা স্টিল নিউ ভ্যাকেন্সি 2025, অর্গানাইজেশন হচ্ছে টাটা স্টিল। যেখানে তোমাদের বিভিন্ন পোস্ট আছে তোমরা দেখতে পাচ্ছ, যেমন প্রোডাক্ট ম্যানেজার, তারপর ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, অফিসার, ডেপুটি ডাইরেক্টর, সিনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, অ্যাকাউন্টেন্ট, স্টেনোগ্রাফার এবং অ্যাসিস্ট্যান্ট সহ আদার ভ্যাকেন্সিস। অর্থাৎ আরো বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, একটি পোস্ট নয়, একাধিক পোস্টের জন্য তোমাদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে যারা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে। অর্থাৎ প্রত্যেক ফ্রেশার্স ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। আবেদন করার ক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রবলেম কারোর ক্ষেত্রেই ক্রিয়েট হবে না। এরপর দেখো তোমাদের যে পোস্টগুলো সেইগুলো কিন্তু মাল্টিপল টাইপের পোস্ট, অর্থাৎ বিভিন্ন পোস্ট আছে। এখানে তোমরা অলরেডি দেখতে পেয়েছো সেটা, যেমন এখানে গ্রুপ সি থেকে শুরু করে গ্রুপ ডি বিভিন্ন পোস্ট আছে, তারপর ক্লারিকারের পোস্ট আছে এবং নন টেকের কিছু পোস্ট আছে, যেগুলো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, তারপর স্টেনোগ্রাফার, অ্যাকাউন্টেন্ট, এইগুলো হচ্ছে নন টেকনিক্যাল পোস্ট। তারপর যারা টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করছে তারা ইঞ্জিনিয়ারিং যে পোস্টগুলো আছে এই সমস্ত পোস্ট আবেদন করতে পারবে। তার টেকনিশিয়ান পোস্টের জন্য কিন্তু তোমাদের টেকনিক্যাল যোগ্যতা প্রয়োজন আছে। অর্থাৎ প্রত্যেক ক্যাটাগরি ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন মোড হিসেবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতি তোমাদের আবেদন করতে হবে, যেখানে হু ক্যান অ্যাপ্লাই না কারা কারা আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল এবং প্রত্যেক ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা যারা আসো তারা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর তোমাদের আমি একটা কথা বলে দিচ্ছি, এই ভিডিওর মাধ্যমে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে সেই ফর্ম ফিল আপের প্রসেসও আমি তোমাদের পরবর্তীকালে দেখিয়ে দেবো। আর তার জন্যই তোমরা কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। এবার দেখো তোমাদের এখানে বেতন কত টাকা থাকছে। এখানে তোমাদের প্রতি মাসে 32,000 থেকে 75,000 টাকার মধ্যে কিন্তু বেতন দেওয়া হবে। অর্থাৎ সিলেকশন পাওয়ার পর পার মান্থ তোমরা কিন্তু এই বেতনটা পেয়ে যাবে। আর একটা কথা বলছি, এটা যেহেতু অল ওভার ইন্ডিয়া বেসিসে রিক্রুটমেন্ট, এর জন্য তুমি আবেদন করার টাইম যে স্টেট চয়েস করে আবেদন করবে। অর্থাৎ তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল চুজ করে আবেদন করো তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টাটা স্টিলের যে অফিসগুলো আছে সেখানে তোমাদের কিন্তু পোস্টিং পড়ে যাবে। এরপর আছে টাটা স্টিল নিউ ভ্যাকেন্সি 2025-এ তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। এখানে তোমাদের মিনিমাম এজ যদি 18 বছর হয়ে থাকে এবং ম্যাক্সিমাম এজ যদি 55 বছর হয়ে থাকে তাহলেই তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ তোমাদের বয়স যদি 18 থেকে 55 পর্যন্ত হয় তাহলে তোমরা আবেদন করতে পারবে। আর এই ম্যাক্সিমাম বয়সটা যেহেতু 55, এটা কিন্তু যাদের যাদের এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স ক্যাটাগরিদের জন্য। এবং যে সমস্ত পোস্টে ফ্রেশার্স ক্যান্ডিডেট চাওয়া হয়েছে সেখানে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম এজটা কিন্তু কম আছে। যেমন তুমি যদি গ্রুপ বি পোস্ট আবেদন করো, সেটা যেহেতু একটি এক্সপিরিয়েন্স পোস্ট এবং এটি একটি ম্যানেজারিয়াল পোস্ট। আর এই ম্যানেজারিয়াল পোস্টে আবেদন করার জন্য তোমাদের বয়স হতে হবে 18 থেকে 55-র মধ্যে। কিন্তু তুমি যদি অ্যাসিস্ট্যান্ট অথবা তুমি যদি ক্লারিক্যাল পোস্টগুলোতে আবেদন করো সেক্ষেত্রে তোমাদের বয়স লাগছে কিছু কিছু পোস্টের জন্য 18 থেকে 35 বছর, এবং কিছু পোস্টের জন্য 18 থেকে 30 থাকবে, এবং কিছু পোস্টের জন্য 18 থেকে 27 বছর কিন্তু তোমরা দেখতে পাবে। এটা কিন্তু পোস্ট ওয়াইজ ভ্যারি করবে। এরপর আসি
আবেদন করার জন্য তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে। আবেদন করার জন্য তুমি যে কাজটাকে বিলং করো না কেন তোমাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, অর্থাৎ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো রকম আবেদন মূল্য তোমাদের কিন্তু দিতে হবে না। এরপর আসি তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের ডাইরেক্ট সিলেকশন করা হবে, অর্থাৎ কোনো রকম তোমাদের রিটেন এক্সাম হবে না, সম্পূর্ণ ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ তুমি যখন আবেদন করবে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা থাকবে সেটা তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে স্ক্রুটিনি করা হবে। স্ক্রুটিনি করার পর যারা যারা যোগ্য প্রার্থী আছেন তাদের একটি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের নাম কিন্তু প্রকাশিত করা হবে এবং সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের পরবর্তীকালে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু কল লেটার পাঠানো হবে। এবং তোমরা যখন ইন্টারভিউতে পাস করে যাবে, অর্থাৎ ইন্টারভিউ যে কাট অফ থাকবে সেই কাট অফ তোমরা যখন কোয়ালিফাই করে যাবে তখন তোমাদের কিন্তু সিলেকশন দেওয়া হবে। এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। এবার আসি আবেদন করার জন্য তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের কি প্রয়োজন আছে। আবেদন করার জন্য তোমরা যদি শুধুমাত্র ক্লাস 10 পাস করে থাকো তাহলে তোমরা কিছু পোস্ট আবেদন করতে পারবে। যদি তোমরা ক্লাস 12 পাস করে থাকো তাহলে তোমরা কিছু পোস্ট আবেদন করতে পারবে। এবং তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং যারা যারা টেকনিক্যাল অর্থাৎ যারা যারা ইঞ্জিনিয়ারিং পাস করেছো অথবা আইটিআই কমপ্লিট করেছো তারাও কিন্তু কিছু কিছু পোস্টে আবেদন করতে পারবে। এরপরে আসি একটি গুরুত্বপূর্ণ আপডেটে, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস, অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। আর এই ডকুমেন্টস গুলো তোমরা যদি নিজেদের কাছে না রেখে দাও বা তোমরা যদি জোগাড় করে না রাখতে পারো সেক্ষেত্রে তোমরা তো আবেদন করতেই পারবে না, ডকুমেন্ট ভেরিফিকেশন তো দূরের কথা। অবশ্যই আবেদন করার জন্য তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন হবে, যেখানে অবশ্যই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন হবে। আমি একটা কথা বলে রাখি, এই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা তোমরা 4 কপি থেকে 5 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ বানিয়ে নেবে, কারণ আবেদন করার টাইম তোমাদের ফটোগ্রাফের প্রয়োজন হবে এবং যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম তোমাদের কিন্তু এই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন হবে। এরপর তোমার সিগনেচারে স্ক্যান কপির প্রয়োজন হবে। আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ তোমাদের কিন্তু আপলোড করতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম নিয়ে যেতে হবে। এরপর তুমি যে পোস্টে আবেদন করছো সেই পোস্টের যা এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেই এডুকেশন কোয়ালিফিকেশন যাবতীয় সার্টিফিকেট থেকে শুরু করে মার্কশিটের ডকুমেন্টস তোমাদের কিন্তু রেডি রাখতে হবে এবং আবেদনের টাইমও কিন্তু প্রয়োজন হবে। যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন টাইম যাবে তখনও তোমাদের প্রয়োজন হবে। এরপর যারা যারা কাস্টে বিলং করছো তাদের ক্ষেত্রে কিন্তু কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং তোমাদের ভ্যালিড এজ প্রুফের প্রয়োজন হবে। যেখানে তোমাদের যদি ডিওবি সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে তোমরা ডিওবি সার্টিফিকেট জমা করবে, যদি না থেকে থাকে সেক্ষেত্রে তোমরা ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেটও তোমরা কিন্তু অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপলোড করতে পারো এবং ডকুমেন্ট ভেরিফিকেশন টাইমও নিয়ে যেতে পারো। তো এই সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্টস, এইগুলো তোমাদের কিন্তু জোগাড় করে রাখতেই হবে আবেদন করার জন্য এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, তবেই তোমরা কিন্তু এখানে ভালোভাবে প্রসেসটা কমপ্লিট করতে পারবে। আদারওয়াইজ কিন্তু তোমরা প্রসেস কমপ্লিট করতে পারবে না যদি তোমাদের ডকুমেন্টস এর মধ্যে কিছু ভুল থেকে থাকে। এর পরবর্তীতে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন করার জন্য এদের যে লিংক সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে তোমরা ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর তোমরা মূল নোটিফিকেশন পাবে, অর্থাৎ পোস্ট ওয়াইজ বিভিন্ন নোটিফিকেশন তোমরা পাবে, সেগুলো তোমরা ভালোভাবে পড়বে। পোস্ট ওয়াইজ যে কোয়ালিফিকেশন গুলো চাওয়া হয়েছে সেগুলো নিজেদের কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করবে। যদি ম্যাচ করে যায় সেক্ষেত্রে তুমি সেই পোস্টে আবেদন করবে। অর্থাৎ আবেদন করার জন্য তোমরা অ্যাপ্লাই একটি লিংক পাবে, সেই লিংকে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের নাও রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। তারপর তোমাদের যাবতীয় যা ইনফরমেশন আছে সেগুলো দিতে হবে, পার্সোনাল ডিটেইলস দিতে হবে, এডুকেশনাল ডিটেইলস দিতে হবে, তোমাদের ডকুমেন্টস আপলোড করে ফাইনাল সাবমিট করে কিন্তু পুরো ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। এই হচ্ছে আবেদনের প্রসেস, যেটা আমি তোমাদের এর পরে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দেবো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে। এবং ইম্পর্টেন্ট ডেটে যেটা বলা হয়েছে তোমাদের স্টার্টিং ডেট ফর অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ তোমাদের আবেদন প্রসেস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট কিন্তু পোস্ট ওয়াইজ ভ্যারি করবে। অর্থাৎ তুমি যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের জন্য লাস্ট ডেট কিন্তু পোস্ট ওয়াইজ ভ্যারি করছে। এরপর চলো ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে ডাইরেক্ট আমি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যাচ্ছি এবং তারপরে তোমরা কিভাবে আবেদন করবে সেটা স্টেপ বাই স্টেপ মূল অফিসিয়াল ওয়েবসাইট থেকেও একবার দেখিয়ে দিচ্ছি। তো আমি ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে একদম মূল অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি। এবার তোমাদের কিন্তু এখান থেকেই আবেদনটি করতে হবে। যেমন দেখো তুমি যে পোস্টে আবেদন করবে সেই পোস্ট কিন্তু তোমাকে সিলেক্ট করে নিতে হবে যে তুমি কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো। আর এখানে কিন্তু তোমাদের প্রতিনিয়ত আপডেটগুলো নিতে হবে। এখান থেকে তুমি লোকেশন সার্চ করতে পারবে, অর্থাৎ লোকেশন অনুযায়ী তুমি দেখে নেবে কোন পোস্টে আবেদন করতে চাইছো। অর্থাৎ তোমাদের লোকেশন অনুযায়ী তোমাদের কোথায় কি পোস্টিং আছে সেগুলো তোমাদের রেগুলার বেসিস আপডেটগুলো নিতে হবে এবং আবেদন করার জন্য তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের যাবতীয় যা জিনিসগুলো আছে সেগুলো তোমাদের একবার জেনে নিয়ে অর্থাৎ সঠিক তথ্যগুলো নিয়ে আই এগ্রি অপশনে ক্লিক করতে হবে। আই এগ্রি অপশনে ক্লিক করার পর তোমাদের এরকম একটি ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে তোমার টাইটেলটা সিলেক্ট করতে হবে, তোমার ফার্স্ট নেম দিতে হবে, তোমার মিডল নেম দিতে হবে, তোমার লাস্ট নেম দিতে হবে এবং
তোমার ভ্যালিড ইমেল আইডি এখানে দিয়ে দিতে হবে। এরপর তোমার ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, অর্থাৎ মোবাইল নাম্বার দিতে হবে। এরপর তোমার ভ্যালিড ডেট অফ বার্থ দিতে হবে, যেখানে ডেট, মান্থ, ইয়ার তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। এরপর তোমার জেন্ডার সিলেক্ট করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এবং এরপর তোমাকে প্রফেশনাল ডিটেলস দিতে হবে, যেখানে তোমাকে কারেন্ট সিটিটা এখানে টাইপ করে দিতে হবে। অর্থাৎ আমি যদি এখানে বারওয়ান ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করি, অর্থাৎ তুমি যে শহর থেকে বিলং করছো, তুমি যে সিটি থেকে বিলং করছো সেই সিটি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এরপর তোমার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই এক্সপিরিয়েন্সটা দেবে, যদি না থাকে সেক্ষেত্রে তুমি জাস্ট 0 বসিয়ে দেবে। মান্থের ক্ষেত্রেও তুমি যদি ফ্রেশার্স হয়ে থাকো তুমি 0 বসিয়ে দেবে। তোমার রেলিভেন্ট এক্সপিরিয়েন্স যা আছে যদি থেকে থাকে সেক্ষেত্রে তুমি দেবে, আদারওয়াইজ তোমরা 0 বসিয়ে দেবে। যদি ফ্রেশার্স হয়ে থাকো মান্থের জায়গাটাও যারা ফ্রেশার্স আছে তারা 0 বসিয়ে দেবে। এবং তোমার কারেন্ট অ্যানুয়াল স্যালারি কত আছে, অর্থাৎ যারা বর্তমানে কোনো কাজের সাথে যুক্ত আছে কোনো কোম্পানির সাথে, তাদের ক্ষেত্রে এইটা, যারা একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে কিছু বসানোর দরকার নেই। এছাড়াও তুমি যদি একটা এক্সপেক্টেড সিটিসি দিতে চাও সেটা তোমরা দিতে পারো, এবং কত দিনের মধ্যে তুমি জয়েন করতে চাও অর্থাৎ নোটিস পিরিয়ড তোমরা কত দিনের মধ্যে পেতে চাও সেটা তোমরা এখানে সিলেক্ট করতে পারো। অর্থাৎ তুমি যদি 10 দিনের মধ্যে জয়েন করতে চাও সেক্ষেত্রে তুমি 10 দিন দিতে পারো, যদি 1 মাসের মধ্যে জয়েন করতে চাও তাহলে তুমি 30 ডেজও করতে পারো। এটা তোমার পছন্দ অনুযায়ী তুমি করবে। এরপর বলছে কারেন্টলি ওয়ার্কিং উইথ এনি অফ দ্য টাটা গ্রুপ কোম্পানিজ, অর্থাৎ তুমি বর্তমানে কি কোনো টাটা গ্রুপ কোম্পানিজের কাজে যুক্ত আছে, সেক্ষেত্রে তুমি যদি কাজে যুক্ত হয়ে থাকো তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ তোমরা নো করবে। এবং এরপর বলেছে হ্যাভ ইউ প্রিভিয়াসলি ওয়ার্ক এট টাটা স্টিল, অর্থাৎ টাটা স্টিলকে তুমি আগে কাজ করেছিলে, যদি করে থাকো সেক্ষেত্রে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। এরপর তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি সেটা তোমাদের এখানে চাওয়া হয়েছে, অর্থাৎ তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন যা আছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। এবার দেখো এখানে যেহেতু তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশনের মধ্যে গ্র্যাজুয়েশনটা দেওয়া আছে, এর নিচে কোনো যোগ্যতা দেওয়া নেই, অর্থাৎ ডিপ্লোমা আছে তারপর গ্র্যাজুয়েশন আছে। এবার তোমরা বলবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোথায় গেল, আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য কিন্তু তোমাদের রেগুলার বেসিসে আপডেটগুলো নিতে হবে, যেটা আমি তোমাদের অলরেডি দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ রেগুলার বেসিসে তোমাদের কিন্তু এখানে আপডেটগুলো নিতে হবে, নিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এখানে কিন্তু প্রতিদিনই বিভিন্ন রকমের জবের আপডেট আসে এবং সেই আপডেটগুলো তোমাদের কিন্তু রেগুলার বেসিসে নিতে হবে, এবং তখন তুমি কিন্তু বিভিন্ন রকম যোগ্যতা দেখতে পাবে এবং তুমি তখন সেই পোস্টগুলো সিলেক্ট করবে তোমাদের যোগ্যতা অনুযায়ী এবং আবেদন করবে। এবং এরপরে এডুকেশন স্পেশালাইজেশন, অর্থাৎ তোমার যদি কোনো স্পেশালাইজেশন কোর্স করা থাকে সেগুলো তোমরা এখানে দেবে, যদি না করা থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। এবং তুমি কোন টাইপের কোর্স করেছো সেটাও তুমি এখানে দিয়ে দেবে, অর্থাৎ করেসপন্ডেন্স থেকে করেছো না ফুল টাইম করেছো না পার্ট টাইম করেছো সেটা তোমরা এখানে সিলেক্ট করে দেবে। এরপর তোমাকে তোমার একটা রিজুমে অর্থাৎ বায়োডাটা কিন্তু বানিয়ে নিতে হবে, এবং সেই রিজুমে বা বায়োডাটার মধ্যে কি থাকবে, তোমাদের নিজেদের ছবি, এডুকেশনাল ডিটেলস, অ্যাড্রেস সহ এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদের যাবতীয় অর্থাৎ তোমাদের একদম এডুকেশন থেকে এক্সপিরিয়েন্স অর্থাৎ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তুমি কি করতে ভালোবাসো, তোমার হবি কি, এইগুলো নিয়ে তোমাদের কিন্তু একটা ডিটেইলে বায়োডাটা কিন্তু বানিয়ে নিতে হবে। আর সেই বায়োডাটা অর্থাৎ সেই রিজুমেটা কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে। এছাড়াও তোমার যদি কিছু অ্যাডিশনাল সার্টিফিকেট থেকে থাকে সেটাও তুমি কিন্তু এখানে মেনশন করতে পারো। এই হয় তোমাদের পুরো ফর্মটা ফিল আপ করে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্টেড এই যে চেক বক্স আছে এখানে চেক করে সাবমিট অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে। এই হচ্ছে তোমাদের পুরো প্রসেসটা, তোমরা কিভাবে আবেদন করবে সেই আবেদনের ফুল প্রসেস হচ্ছে এটা। এখানে তোমাদের কিন্তু রেগুলার বেসিসে আপডেট নিতে হবে, অর্থাৎ আমি যেমনভাবে তোমাদের দেখিয়ে দিলাম সেইভাবে তোমাদের রোজ আপডেটগুলো নিতে হবে এবং তোমরা ঠিকই এখানে তোমাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু আবেদন করতে পারবে। তার জন্য কিন্তু রেগুলারই আপডেটগুলো তোমাদের নিয়ে রাখতে হবে আবেদন করার জন্য। আর ফাইনাল সাবমিট করার পরে তোমাদের কিন্তু আর কিছু করার দরকার নেই, এদের ফর্ম কিন্তু মেল এদের ওয়েবসাইটে জমা হয়ে যাবে এবং পরবর্তীকালে এদের ফর্মটা স্ক্রুটিনি করবে। স্ক্রুটিনি করার পর যদি এদের এই এডুকেশন কোয়ালিফিকেশন সাথে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন সহ যাবতীয় সমস্ত কিছু ম্যাচ করে যায় এবং এরা যদি মনে করে তুমি এই পোস্টের জন্য একজন যোগ্য প্রার্থী, তাহলে তোমার নাম কিন্তু সেই লিস্টের মধ্যে প্রকাশিত করা হবে এবং তোমাদের পরবর্তীকালে SMS এবং মেলের মাধ্যমে কিন্তু কল লেটার পাঠানো হবে কোথায় তোমাদের ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তার জন্য। এই হলো পুরো প্রসেসটা। আর এখানে তোমাদের কিন্তু রেগুলার বেসিস আপডেটগুলো নিতে হবে, যেমন দেখো 0 থেকে 6 অর্থাৎ ফ্রেশার্স থেকে একদম 6 বছর এক্সপিরিয়েন্স যাদের আছে তারা এখানে আবেদন করতে পারবে। তারপর আরো একটি পোস্ট তোমরা দেখতে পাবে 0 থেকে 9, 0 থেকে 8, অর্থাৎ বিভিন্ন রকম পোস্ট কিন্তু তোমরা রেগুলার বেসিসে দেখতে পাবে। আর এখানে রেগুলার আপডেট নিয়ে তোমাদের কিন্তু আবেদনগুলো করতে হবে এবং আবেদন করার জন্য এই অ্যাপ্লাই অপশনে তোমাদের ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন আছে আর এদের এখানে যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেগুলো একবার ভালোভাবে পড়ে নিতে হবে। পড়ে নিয়ে আই এগ্রি অপশনে ক্লিক করবে। আই এগ্রি অপশনে ক্লিক করার পরই তোমাদের আরো একটি এরকম ফর্ম আছে এবং আমি যেমন দেখিয়ে দিলাম সেরকম ভাবে তোমাদের কিন্তু আবেদন ফর্মটা ফিল আপ করতে হবে। আশা করি তোমাদের কাছে এটাও ক্লিয়ার হয়ে গেছে। অর্থাৎ রেগুলার বেসিসে তোমাদের কিন্তু এখানে আপডেট গুলো নিতে হবে। প্রসেস আমি দেখিয়ে দিলাম এই ভিডিওটিতে, তার জন্যই বললাম তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি দেখো তাহলে পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখে দিও। তো এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।